আমি সোনাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমরা এই ভিডিওটাতে আমার সাথেই দেখবে আসানসোলের সব থেকে কিউট দুর্গা মা। আর আজকে হচ্ছে পঞ্চমী, আমি যাচ্ছি আসানসোলের ঠাকুর দেখতে, তোমরাও যাচ্ছ আমার সাথে। তো চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব, ভিডিওটাকে করে দিও লাইক, আর বেশি বক বক না করে লেটস স্টার্ট। আসানসোলে গিয়ে আমি বুঝতে পেরেছিলাম যে পঞ্চমী তো এটা নয়, কারণ এতটা ভিড় আমি লাইফে পঞ্চমীতে দেখিনি আসানসোলে। আমি আগেও পঞ্চমীতে ঠাকুর দেখতে এসেছিলাম, বেশিরভাগ সকালেই যেতাম, কিন্তু আগের বারও আমরা সন্ধ্যেবেলায় গেছিলাম, এতটা ভিড় ছিল না। গাড়ি পার্কিং করতে আমাদেরকে অনেকটা দূরে হয়েছিল আর হাঁটতেও অনেকটা হয়েছিল। তো আমি এইবার গিয়ে বুঝতে পেরেছি যে এখানেও মনে হয় এর পরের বার থেকে মহালয়া থেকে স্টার্ট হয়ে যেতে পারে, একটা আশা তো আছে। তো প্রথমেই আমরা চলে গেছিলাম কল্যাণপুরের আদি পুজো। আমার খুব সুন্দর লেগেছে প্যান্ডেলটা, আর আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকেও পুরো প্যান্ডেলটাকে দেখানোর। আসানসোলের প্যান্ডেল যারা দেখে নিয়েছো তারা তো খুব ভালো করেছো, আর যারা দেখতে পাওনি তারা আমার এই ব্লগের দ্বারা দেখতে পাবে। তাই জন্য আমি ফুল চেষ্টা করেছি যে পুরোটাকে কভার করে তোমাদেরকে দেখানো। তো লাইক করে দিও আমার এই ভিডিওটাকে, আর ভালো ভালো কমেন্টও করে দিও। প্যান্ডেলটা নো ডাউট খুব সুন্দর, কিন্তু ভিতরে যেহেতু থিমের জন্য ডিম লাইট, ভালো করে তো ফটো তুলতে পারিনি। বাইরে এসে 2-3টে ফটো তোলার পরই চলে গেছিলাম আমরা নেক্সট প্যান্ডেলের দিকে। সেটা হচ্ছে কল্যাণপুরের কে সেক্টর, আর দুটো প্যান্ডেল কিন্তু একদম পাশাপাশি, বেশি দূর হাঁটতেও হয়নি। আর এইটাই হচ্ছে কল্যাণপুরের কে সেক্টরের প্যান্ডেল। প্রত্যেকবার এটাই ভাবি যে আসানসোলের সব কটা প্যান্ডেল এবছর দেখে নেবো, কিন্তু সেটা হয়ে ওঠে না। কোনো না কোনো কারণে আমরা প্রত্যেকটা প্যান্ডেল দেখতে পারি না। আর এই বছর তো এতটাই ভিড়, আমি ভেবেছিলাম সবকটাকে দেখতে পারবো কি, কিন্তু আমি তাও চেষ্টা করেছি যে প্রতিবার যে প্যান্ডেলগুলো অ্যাটলিস্ট আমরা দেখতে পাই সেগুলোকে তোমাদের দেখানোর। সারা বছর বৃষ্টি কেন যে পড়েছিল আমি তো বুঝতে পারলাম না, যদি পুজোতে সেই গরমই পড়তে হতো। পুরো গরম এত যে কিছু বলার নেই, আর রাস্তায় কাদা, মানে হাঁটতেও পাচ্ছি না, আর এদিকে গরমে মরছি। বাই দ্য ওয়ে, প্যান্ডেলটা দেখার জন্য কিন্তু আমাদের হাঁটতে হয়েছিল। প্যান্ডেলটা হচ্ছে কল্যাণপুরের স্কিম 2, আর খুব সুন্দর বানিয়েছিল। থিমটা এতটাই সুন্দর, আর প্রতিমাটাও খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আর তোমরাও দেখো এবার। পেট পুজো করতে এসে গেছি। একেই তো আমার বাইরে বেরোলেই খিদে পেয়ে যায়, সেখানে 9:30টার উপরে বেজে গেছিল আমাদের ঠাকুর দেখতে দেখতে। তাই জন্য পেট পুজো করতে চলে এসেছিলাম লাজিজে। আর ওই ধাঁধাটা মনে আছে দাদাগিরির, যেখানে বলেছিল গাড়ি থেকে বেরিয়ে যদি তোমার ব্যাগ চুরি করে নিয়ে চলে যায় তুমি দেখতে পারবে না চোরের মুখ, কারণ তুমি চশমা পরে আছো। সেইটাই হয় আমার সাথে। বারবার আমি গাড়ি থেকে বেরোচ্ছি আর আমার চোখ একবারে ধাঁধিয়ে যাচ্ছে। তো আমরা এখানে আর সময় নষ্ট না করে ভিতরে ঢুকে পড়েছিলাম, আর আমি জানি এখানে বসে যে আমি কি অর্ডার করবো। হ্যাঁ, রয়্যাল বা লাজিজে গেলেই আমি শুধু বিরিয়ানি অর্ডার করি, বিরিয়ানি আর রায়তা। আমি বিরিয়ানির সাথে অন্য কোনো ধরনের চিকেনও খেতে পছন্দ করি না, আমি বিরিয়ানি এতটা পছন্দ করি। দেখো, রয়্যাল লাজিজ ডিবেট তো হবে না, কারণ আমি হচ্ছি বিরিয়ানি পাগলু। আমার সব জায়গার বিরিয়ানি ভালো লাগে। লাজিজে কিছুদিনের রেনোভেশনের জন্য বন্ধ ছিল, তাই আমার মা বেশি লাজিজকে প্রেফার করে, বাট আমার তো সব জায়গারই বিরিয়ানি ভালো লাগে। 4 কিলোমিটার এবার হাঁটো। দেখো, হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া এখানে কমপ্লিট। আর নেক্সট যে প্যান্ডেলটা, সেটাকে তো কোনোভাবেই মিস করা যাবে না, কারণ রিল আমি কলকাতায় যখন মা ছিল তখনই এত দেখে নিয়েছি, তাই আসানসোলে যখন এসেছেন তখন কি করে মিস করা যায় বলো। এরপর যাচ্ছি আমরা কিউট দুর্গা মাকে দেখতে। আর তোমরা যদি না চিনতে পারো এই থিমটাকে প্যান্ডেলের, আমি বলে দিচ্ছি এটা হচ্ছে গোপাল ভাঁড়ের সেই কৃষ্ণনগরের রাজবাড়ি, যেটাকে এত সুন্দরভাবে রিক্রিয়েট করেছে এখানে যে কিছু বলার নেই। এবার নিশ্চয়ই তোমরা সবাই চিনতে পেরে গেছো, কারণ ছোটবেলায় তো আমরা গোপাল ভাঁড় কম বেশি সবাই দেখেছি, আর কয়েকজন তো এখনো দেখে। বাই দ্য ওয়ে, এখানে সব থেকে সুন্দর ছিল, গান চলছিল গোপাল ভাঁড়েরই, আসছে গোপাল যাচ্ছে গোপাল। আমি শুনিয়ে দিলাম কারণ কপিরাইট লেগে যাবে, পিছনে বাজছিল তাই জন্য আমি মিউটও করে রেখেছি। বাইরে যখন প্যান্ডেলে দাঁড়িয়েছিলাম মনে হচ্ছে যেন ভিড়ই নেই, ভাবলাম যে বাহ খুব সুন্দর, এবার ভিতরে গিয়ে খালি খালিতে দেখতে পারবো, ফটো তুলবো, রিল বানাবো। না,
ওখানে ঢুকতে না ঢুকতে এতটা বেশি ভিড় দেখলাম, একা সিঙ্গেল যে আমি ভাবলাম একটা মায়ের সাথে ফটো নেব, ভিডিও নেব, সুন্দর সুন্দর বানাবো আমিও, কিন্তু হলো না, একা নেওয়া সম্ভবই না। কিন্তু সেটা কোনো বড় কথা না, কারণ যেরকম আমি দেখতে এসেছি সেরকম তারাও দেখতে এসছে, আমি মানছি। তাই জন্য সব ভিড়কে ইগনোর করে আমিও ফটো ভিডিও তুলে নিয়েছি আমার ইনস্টাগ্রাম, আর অলরেডি আমি আমার ফেসবুকে দিয়ে দিয়েছি। ইনস্টাগ্রাম আর ফেসবুকের পেজ আমি এখানে লিখে দেবো, যদি আমাকে ফলো না করে থাকো তাহলে করে নিও। আর খুব সুন্দর, যেরকম দেখে গেছিলাম তার থেকেও বেশি যখন চোখের সামনে দেখেছি আরো বেশি সৌন্দর্য বেড়ে গেছিল। দেখো, মিথ্যে কথা আমি বলবো না, বাট আমার এবার এক্সাইটমেন্ট একটু বেশিই ছিল আসানসোলে ঠাকুর দেখতে যাওয়ার। আর এই পাশের আন্টিটার জন্য আমি ফটোই তুলতে পারলাম না, কুনি দিয়ে ঠেলছিল যখন আমি গোপাল ভাঁড়ার গিন্নির সাথে ফটো তুলছিলাম। তো এখানে আমরা আর বেশি দেরি না করে ঘরের জন্য বেরিয়ে পড়েছিলাম, আর চকলেট ডায়মন্ড আমাদের আছে, তাই জন্য আমরা সব কটা ঠাকুর তো এইবারও দেখতে পাইনি। তো চলে এসেছি আমরা ঘর, আর পঞ্চমী হলো আমাদের এখানে কমপ্লিট। খুব ভালো লাগলো, আর তোমাদেরও কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। লাইক করে দিও আমার ভিডিওটাকে, আর চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব। আবার খুব শিগগিরই দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।